নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে অন্যরকম একটি রেসিপি, ফুলকপি বাহারি। আমার খুবই প্রিয় পাত্রী অনুষ্কার রিকোয়েস্টে এই রেসিপিটি আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে আমরা প্রথমে দেখে নেব ফুলকপি বাহারি বানাতে কি কি উপকরণ লাগছে। ফুলকপি তো অবশ্যই লাগবে। আমি এখানে একটি মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। আর লাগছে জিরে গুঁড়ো হাফ টিস্পুন, ধনে গুঁড়ো হাফ টিস্পুন, লঙ্কা গুঁড়ো হাফ টিস্পুন, হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, শাহি গরম মশলা হাফ টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, আদা বাটা 1 টিস্পুন, রসুন বাটা 1 টিস্পুন, পেঁয়াজ বাটা 2 টেবিলস্পুন, সেদ্ধ মটরশুঁটি হাফ কাপ, একটি বড় টমেটো পেস্ট করে নিয়েছি, ধনেপাতা কুচি 2 টেবিলস্পুন, চিনি 1 টিস্পুন, 3 টেবিলস্পুন সর্ষের তেল আর লবণ স্বাদ অনুযায়ী। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি ফুলকপি বাহারি। প্রথমে আমি ফুলকপির ডাঁটি পাতা কেটে আলাদা করে নিচ্ছি এবং গোড়াটা এমনভাবে কাটবো যাতে কপিটি আস্ত থাকে, কোনো ফুল ছেড়ে না আসে। এবার গ্যাসে কড়াইতে জল গরম করতে দিয়ে তাতে অ্যাড করব 1 চামচ মতো লবণ। তারপর দেখুন ঠিক এইভাবে কপিটি কড়াইতে দিয়ে ঢাকা দিয়ে ভাপাতে দেব। কপি পুরোপুরি সেদ্ধ করব না, কারণ পুরো সেদ্ধ হলে রান্না করার সময় কপির ফুলগুলো ছেড়ে যেতে পারে। চলুন কপি ভাপা হতে হতে তৈরি করে ফেলি মশলার মিশ্রণটি। আমি এখানে একটা বাটি নিয়েছি। এবার তাতে আমি এক এক করে পেঁয়াজ বাটা, আদা বাটা ও রসুন বাটা অ্যাড করছি। তারপর সমস্ত গুঁড়ো মশলাগুলিও এক এক করে দিয়ে দেব। এবার দেব বেটে রাখা টমেটো। ভালো করে মিশিয়ে নিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ ও 1 টিস্পুন চিনি। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল মশলার মিশ্রণটি। এদিকে ফুলকপিও হালকা সেদ্ধ হয়ে গেছে। আমি কপিটি জল থেকে তুলে একটি পাত্রে রেখেছি। এবার ওর মধ্যে ওই মশলার মিশ্রণটি দিয়ে ভালোভাবে কপিটি মাখিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে মাখাচ্ছি। মাখানো হলে ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিটের মতো। 30 মিনিট পর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন সর্ষের তেল। এই রান্নায় জলের ব্যবহার তেমন হয় না, তাই তেল একটু বেশি লাগে।
তেল গরম হলে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে দেব মশলা মাখানো ফুলকপি। এবার ঢাকা দিয়ে এক পিঠ হতে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখুন ঠিক এইভাবে কপিটি আস্তে আস্তে উল্টে দেব। পুরো রান্নাটি হবে মিডিয়াম টু লো ফ্লেমে। মিনিট খানেক পর ঢাকা খুলে আবার কপিটি উল্টে দেব। তারপর ঢাকা দিয়ে রান্না হতে দেব আবার মিনিট খানেকের জন্য। এইভাবে উল্টে পাল্টে ধিমে আঁচে সম্পূর্ণ রান্নাটি করতে হবে। দেখুন রান্নার ঠিক এই পর্যায়ে যখন মশলার মিশ্রণের কাঁচা গন্ধ চলে যাবে তখন অ্যাড করব সেদ্ধ মটরশুঁটি। নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করব। রান্নার এই পর্যায়ে আপনারা প্রয়োজন হলে 1/4 কাপ গরম জল অ্যাড করতে পারেন। দেখুন রান্না থেকে এখন তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি অ্যাড করব ধনেপাতা কুচি। বন্ধুরা খুব সহজ, সুন্দর, সুস্বাদু এই রান্নাটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক দেবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে লক্ষ লক্ষ চ্যানেলের মধ্যে আমার চ্যানেলটি হারিয়ে না যায়। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেব।